মাঠে ধান কাটছিলাম, তো আজ মাঠের মধ্যে একটা খুবই দুঃখজনক ব্যাপার ঘটে গেছে। তো তোমরা দেখো মাঠের মধ্যে আগুন লেগে গেছে। তো মোটামুটি আনুমানিক কতটা ধান পুড়েছে জানো? 10-12 বিঘি ধান একবারে পুরো পুড়ে গেছে। আর এমনিতে মাঠে ধান হয়নি, তো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড, একটু দেখো। খুবই দুঃখজনক ব্যাপার। আমরা তো দূর থেকে আস্তে আস্তেই সমস্ত ধান পুড়ে ছাই হয়ে গেল। ওই ছেলেটা বলছিল, আমি ওখানে বেরিয়ে বেরিয়ে লিখলাম। কি হয়েছে তারকদা? এই জামলিয়া মাঠে আগুন লেগে গেছে ধানের খেতে। আজকে এই জমির ধানগুলো কাটার জন্য মেশিন আনা হয়েছিল, কিন্তু কপালে আর সেটা নেই। সব ধান পুড়ে একবারে তছনছ হয়ে গেল। ধান পুড়ে একদম ক্ষয় বেরিয়ে গেছে। এই জমিটা পুরো পুরার পরে এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এইখান থেকে আবার এই জমিটা ধরে নিত। তো যাই হোক, এখানে অনেক মানুষ আসার ফলে, চাষিরা আসার ফলে এই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে, এই জমিটা বাঁচানো গেছে। কি বলবো, আমাদের আশিসদারও অনেকটাই জমি ছিল, সেই জমিটাও পুরো একবারে ছাই হয়ে গেছে। এই 2 বিঘা বাঁকুড়ি জমিটার কিছুটা ধান বাঁচানো গেছে, কাটা 10-এর মতো। তো এটাই এখন মেশিন দিয়ে কাটা হবে। ইতিমধ্যে সালার থানার প্রশাসন এখানে এসে হাজির হয়েছেন, তিনারা দেখবেন কি করে ঘটেছে এই ঘটনা। তো ভাই সকলের কাছে অনুরোধ করছি, যে মাঠে ধান রয়েছে কেউ যেন সেই মাঠে আগুন না লাগায়।